আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, আওয়াজ দিয়া, সে কোনো দিন আসবে না রে। কি পারেন না আপনারা? ঘুমাইতেছেন আপনারা আমার সঙ্গে? সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। করবো কাকে? নারায়ে তাকবীর। আজকের মজমা আল্লাহ কবুল করে বলেন আমিন। এটা একটা মাদ্রাসার উদ্বোধনী প্রোগ্রাম, মাদ্রাসাও নতুন, মাদ্রাসার উদ্যোগে মাহফিলটাও যতটুকু শুনলাম। আবু হানিফ সাহেব ওনার নামে মাদ্রাসা দিয়েছেন, ওনার নামে এগ্রো ফার্ম আছে। যেহেতু ব্যবসা করেন, ব্যবসার সেই টাকা থেকে কিছু অংশ প্রতিষ্ঠানের জন্য উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দিয়েছেন। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন। আমাদের কিছু করবার আছে কিনা বলেন তো এই প্রতিষ্ঠানের জন্য? আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান তো? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে। কয় তারিখে? 12 তারিখে। আমাদের ছুটির দিন আসতেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এতদিন বলতো হুজুরেরা কেন এক হয় না? কি বলেন? এতদিন বলতো হুজুরেরা আপনারা এক হন, আমরা আপনাদের ক্ষমতায় দেবো। আলহামদুলিল্লাহ ওলামা একরামরা এখন মোটামুটি এক হয়ে গেছে। এখন দেখবো চান্দুরা কোথায় যায়। ওলামা একরাম এক হওয়ার পরেও যদি কেউ আলেমদেরকে ক্ষমতায় বসাতে না পারে, ওই জাতির ভাগ্যে কিয়ামত পর্যন্ত শান্তি আশা করা সম্ভব নয়। আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সঙ্গে গাইতে হবে, পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ
দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পক্ষ করে বেশ, ওরা ধর্ম বেচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একটু জোরে দেখতে দেখতে গোল্লায় গেল। আর গোল্লায় যেতে দেওয়া যাবে? কথা বলে না যাবে? আমরা শুধু চাই এদেশটা কোরআন অনুযায়ী চলুক। আপনারা চান তো? কারা কারা চান না হাত তুলেন, কারা কারা চান হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক বলে না আমি। এই দুনিয়াতে কোরআন ছাড়া কোনো উপায় আছে? এই জন্য কোরআন অনুযায়ী চলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোরআনের বাইরে চলা জায়েজ নাই। যাদের কাছে ইসলাম ভাল লাগে না, আমরা বলবো এদেশ তাদের জন্য না। কি বলেন আপনারা? আর যাদের কাছে ইসলাম ভালো লাগে এদেশে তাদেরকে স্বাগত। কথা বলেন ঠিক না? আপনাদের কাছে ভালো লাগে? কোরআন ভালো লাগে? কোরআন কি আপনার দাদার বানানো, আপনার দলের নেতার বানানো, আপনার পীরের বানানো? কে বানিয়েছে? দুনিয়ার যত বই আছে সব বই মানব রচিত। কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহ রচিত। মানবের গবেষণার ফসল যখন হয় তখন ওটার ভিতরে ভুল হয়। মানব গবেষণার ফসলে ত্রুটি থাকে, যার কারণে একটা বিমান মানব গবেষণা করে বানায়, ওটা যেমন উড়ে আবার কখনো কখনো ত্রুটির কারণে ধ্বংসও হয়, কারণ মানব গবেষণা করেছে। এই মানবের গবেষণায় কখনো ভুল থাকে, কখনো থাকে না, কখনো সফলতা থাকে। কিন্তু আল্লাহ পাকের যেটা গবেষণা ওইটাতে ভুল তো দূরের কথা, ভুল বা সন্দেহেরও কোনো অবকাশ থাকে। এই জন্য আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা আমার বই, লা রাইবা ফি, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। এই জন্য যে সমস্ত বেঈমান আছে এদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিয়েছেন। তোদের সময় দিলাম, তোরা বল বাপ দাদা 14 গোষ্ঠী যদি থাকে এদেরকে নিয়ে আয় আমার কাছে। কোরআনের আয়াতের মোকাবেলায় আয়াত, সূরার মোকাবেলায় সূরা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের চ্যালেঞ্জ মোকাবেলায় কেউ পেরেছে? পারবে? সম্ভাবনা আছে? একটা নোকতাকে উপর থেকে নিচে নামানোর দুঃসাহস কারো হয় নাই। এটাই কোরআন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ। এটা দুনিয়ার কেউ বানায় নাই। যেটা আল্লাহ পাক আসমান জমিন সবকিছু বানানো, এগুলো তো আল্লাহ পাকের নিজামে চলে আসছে। আল্লাহ পাক কোরআনকে বানিয়ে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে কোরআন নাজিল করেছেন। যেমন আল্লাহ পাক যত নবী রাসূলদের উপরে কিতাব দিয়েছেন, এটা সুন্দর করে বই করে আল্লাহ পাক নবীদেরকে ধরায় দিয়েছেন, এটা তোমার, এটার দায়িত্ব তোমার, এটা নিয়ে তুমি আমল করো, উম্মতকে দাওয়াত দাও। এটার দায়িত্ব আমার না। তুমি যতদিন থাকবা তো কিতাবের আমল থাকবে, তুমিও নাই আমলও নাই। সব নবীদের ব্যাপারে এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন, আমি লৌহে মাহফুজ থেকে
কোরআনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করার জন্য জিবরিলের মাধ্যমে আগে দিয়েছি। নাযালা বিহির রূহুল আমিন, এটা জিবরিল ফেরেশতার মাধ্যমে এটাকে নাজিল করেছি। রাসূল কোথায় নাজিল করেছি? আলা কলবিকা, আপনার কলবের ভিতরে এটাকে আমি নাজিল করে দিয়েছি। ভাই, যে জিনিস উপরে থাকে ওটা ধুয়ে মুছে সাফ হয়ে যায়, ময়লা এটা গায়ের উপরে বসবে তো একটা ডলা দিলে চলে যাবে, কিন্তু যেটা সিনার ভিতরে ঢুকে যায় ওইটা বের করা যায় না। মহাব্বত এমন একটা জিনিস, এটা যদি কারো দিলের ভিতরে ঢুকে যায় ওই ব্যক্তির ব্যাপারে মহাব্বত কোনোদিন মুছে না। কিন্তু চাপাবাজি যখন মুখ দিয়া করে তখন মুখের চাপা দূর হয়ে যায়, কিন্তু অন্তরের ভিতরে বসা যে মহাব্বত ওটা দূর হয়। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কলবে দিয়েছেন, আর কলব থেকে কলব, কলব থেকে কলব, এমন করে 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 আজ পর্যন্ত কোরআনটা সিনার ভিতরে আল্লাহ পাক 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চার মাধ্যমে কোরআনের হেফাজত করতেছে। বড়দের মাধ্যমে নয়, ছোটদের মাধ্যমে। বড়রা বুঝমান, কোরআন বড়দের সিনায় ঢুকেও না, ঢুকেও না। একটা ইঞ্জিনিয়ার ডাক্তার 30-40 বছর পর্যন্ত ডাক্তার হওয়ার জন্য সময় নেয়। হাজার অন্যায় অবিচার গুনাহ করলেও তার ভিতরে ইঞ্জিনিয়ারিং জ্ঞান ঢুকে, কোরআনের জ্ঞান কি বলে ডাক্তারি জ্ঞান ঢুকে, ব্যবসায়ী জ্ঞান ঢুকে। কিন্তু যার বয়স 40 হয় তার কলমের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকে না। কেন ঢুকে না? বলে কোরআনের জ্ঞান ঢুকার জন্য সর্বপ্রথম শর্তই হলো নফসটাকে পরিচ্ছন্ন আর পবিত্র রাখা। কারণ এটা আল্লাহ কলমে দেন, যেহেতু যে পাত্রে এটাকে দিবেন ওই পাত্র যতদিন পর্যন্ত পরিচ্ছন্ন না থাকবে তো ওই পাত্রে কোরআনকে আল্লাহ রাখবেন না। নাপাক জায়গায় আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আল্লাহ কিভাবে দিবেন? এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গনিমতের মাল দিয়েছেন, দিয়ে বলতেছেন, হে আবু হুরায়রা, এই যে এটা তুমি নাও, তুমি তো আমার কাছে চাইতেও পারো। এই গনিমতের মাল যুদ্ধ করে আমি যেগুলো অর্জন করি, সাহাবা একরামরা এখান থেকে কিছু চাইলে তো আমি তোমাকে দেই, তুমি চাও না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল যতগুলা আপনি অর্জন করে এই সাহাবা আজমাইনদের ভিতরে বন্টন করে দেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মালের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জবান। উনি ডাক দেয়া বলেন, গনিমতের মালের প্রতি আমার লোভ নাই, আগ্রহ নাই, আমি আপনার কাছে গনিমতের মাল চাইও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনার ভিতরে যেই ইলমের গনিমত আল্লাহ পাক দান করেছেন, দয়া করে আপনি সেই সিনার ইলমের জ্ঞান কিছু আমাকেও আপনি দান করে দেন। আমার জমিনের কোনো গনিমতের মাল দরকার নাই, আপনি আমাকে আল্লাহ পাকের ওহীর ইলম কিছু দান করে দেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি একটু এই জায়গাটায় বসো। আমিও বসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এক সাইডে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসছেন এক সাইডে। আবু হুরায়রাকে আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমার গায়ের চাদরটা এই জায়গায় বিছায়া দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদরটা বিছাইলেন। হযরত আবু হুরায়রা বলে, আমি এখনো পর্যন্ত আমার চোখের মধ্যে ভাসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে, আমি আর এক পাশে, মাঝখানে যে চাদরটা বিছাইলাম এই চাদরের ভিতরে আমার গায়ের উকুনগুলো এখনো কেমন যেন হাঁটাহাঁটি করতেছে, এটা আমি আমার চোখে ভাসাচ্ছি। আবু হুরায়রা বলেন, আমি আমার ওই উকুনওয়ালা চাদরটাই বিছায় দিলাম। আমার পয়গম্বরকে দেখলাম কি যেন পড়লো। আল্লাহর নবী বারবার কি যেন পড়লেন, আর তারপর ওই জায়গাটা একটু হাঁকলেন হাত দিয়ে এরকম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার পর সুন্দর করে চাদরটা ভাঁজ করে দিলেন। এটা ভাঁজ করার পর নবী আমার সুন্দর করে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, এই যে চাদরটা তোমার কাছে ভাঁজ করে দিলাম, চাদরটা তুমি তোমার সিনার মধ্যে একটু লাগায় নাও, এটাকে চাপ দিয়া তোমার সিনার সঙ্গে ধরে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার আদেশ শিরোধার্য। নবী আমার চাদরটাকে গুছায় সুন্দর করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার মধ্যে জড়ায় ধরে রাখলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, আমি যেদিন চাদরটাকে আমার সিনার মধ্যে জড়ায় ধরলাম ওই দিনের পর থেকে আমার সিনার মধ্যে আল্লাহর নবীর ইলম ঢুকতে আর দেরি হয় নাই। যেই জিনিসটা আমি শুনতাম এটা আমার মনে থাকতো, আমার ইলম আর কোনোদিন যায় নাই।
আল্লাহ পাক ইলমে বরকত দিয়েছেন, নবীর ইলম। এই কারণে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীটা সকল সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক ওহীর ইলমটা আবু হুরায়রার দিমাগের ভিতরে, দিলের ভিতরে এমন ভাবে দান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের অন্বেষণের জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য এমন কামাই পর্যন্ত করতো না, রাস্তাঘাটে পড়ে থাকতো, যেখানে মন চায় সেখানে যাইতো। কখনো কখনো মসজিদে নববীর গেটের মধ্যে পড়ে থাকতো, আর এরকম করে লাফালাফি করতো ক্ষুধার যন্ত্রণায়। মানুষ দেখলে মনে করতো মনে হয় আবু হুরায়রার মির্গি ব্যারাম ধরেছে। আসলে আবু হুরায়রার মির্গি ব্যারাম ধরে নাই, ইলমের অন্বেষণের কারণে ক্ষুধার যন্ত্রণায় উনি কাতরাইতো। সাহাবা আজমাইন যখন সামনে দিয়ে হাঁটতেন, আবু হুরায়রা সালাম দিতেন যেন কেউ যেন একটু খাবারের কোনো দাওয়াত দেয়। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের হালত তো কেউ জানতো না। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইলম অন্বেষণের প্রতি ছিল এত পাগল, যার কারণে কামাই রুজি পর্যন্ত করতে পারতেন না। আবু হুরায়রা যদি তখন ইলম অর্জন না করতেন, এই পর্যন্ত ইলম আসতো কিনা বলেন তো? সম্ভব ছিল না। তারা হাদিস বর্ণনা করেছেন, আমরা শুনেছি সাহাবা আজমাইনরা তাদেরকে তাবেঈদেরকে শোনাইছে, তাবেঈরা তাবেঈদেরকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে এই পর্যন্ত সালফে সালিহিনরা আমাদের পর্যন্ত ওহীর ইলম আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। এক একজন সাহাবী ইলম অন্বেষণের কারণে তারা কোনো জায়গায় যেতেও পারতেন না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা স্বচ্ছতা আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, মদিনার জমিনে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কিছুদিন শাসকের আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব আবু হুরায়রার কাঁধে দিয়েছিলেন। শাসক ছিলেন মদিনার কিছুদিন। অবস্থা এমন ছিল, শিখেন কথাটা যেহেতু বলেই ফেললাম, একটু খেয়াল দিয়েন। হযরত আবু হুরায়রা মদিনার শাসক যখন ছিলেন, তখনও পর্যন্ত উনি নিজের লাকড়ি নিজে কাটতেন, মাথায় বহন করে নিজের বাসায় নিজে যেতেন। বাজারে যখন কোনো ভিড় দেখতেন তো তখন বলতেন, এই মদিনার শাসক আসতেছে, একটু জায়গা দাও না, তো তখন যাইতেন। আর আমাদের দেশের তো হাফ নেতা পাতি নেতা, 2 দিনের নেতা, একটু যদি খালি কোনো মতে দায়িত্ব পায় 10 জন বডিগার্ড তাকে পাহারা দেওয়ার জন্য লাগে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরামদের বডিগার্ড লাগতো না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর আমরা অকাম কুকাম করি, চুরি করি, সন্ত্রাসী করি, দুর্নীতি করি, যার কারণে কোন সময় আঘাত আসে, এজন্যই আমাদের বডিগার্ড লাগে বেশি। কি বলেন ঠিক না? এই কারণে নেতা হওয়া লাগে তো এদের মতো হওয়া চাই, রাজনীতি শিখা লাগে তো দেশের ওলামা একরামদের থেকে শিখা চাই। কোরআন হাদিস থেকে কিভাবে করা যায় সেটা আলেমরা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অন্বেষণের জন্য পাগল পারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা প্রত্যেকটা মানুষের জন্য, যারা বাংলাদেশে আছে, যারা আমেরিকা আছে, যারা ভারতে আছে, যারা লন্ডনে আছে, যারা ইউরোপে আছে, যারা আফ্রিকাতে আছে, মুসলমান হোক নরনারী হোক, যাই হোক, পুরুষ মহিলা। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এই কোরআনের শিক্ষা অর্জন করা কি? একটা হলো জরুরি বিষয়, একটা হলো ফরজ বিষয়। জরুরি বিষয় যেটা, এটা হইলেও চলে, না হইলেও চলে। কিন্তু ফরজ বিষয় যেটা, এটা হইলে চলে, না হইলে চলে না, বিষয়টা এরকম না, হওয়াই লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা জামা পড়ছি জরুরি বিষয়, কিন্তু সদর ঢাকাটা কি বিষয় জোরে বলেন তো? কেউ যদি লুঙ্গি না পরে দৌড় দেয় তারা মানুষ কি বলে? লুঙ্গি ছাড়া যে বান্দা থাকে তারে মানুষ পাগল বলে। কেন? ফরজ বিধান যেটা, এই বান্দাটা এটাও বুঝে না, যার কারণে নিজের লুঙ্গি খুলে তারপরে মাথায় বেঁধে রাখছে। মানুষ যায় আর মনে করে, দেখ পাগলটা কেমনে ল্যাংটা হয়ে দাঁড়া হয়েছে। যে লোকটা দুনিয়ার হাইসিয়তে জরুরত সব বাদ দিয়া, ফরজটাকেও বাদ দিয়া লুঙ্গিটা খুলে, তাকে মানুষ পাগল বলে। ঠিক তেমনি ভাবে দুনিয়া বুঝলেন, আপনার ব্যবসা বুঝলেন, বাণিজ্য বুঝলেন, দুনিয়া বুঝলেন, বউ সন্তান সব বুঝলেন, আল্লাহর কোরআন বুঝলেন না, আল্লাহর আদালতে আপনার মতো পাগল আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমান মালিক এমন একজন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগে মানুষ বানিয়েছেন। বিষয়টা এরকম নয়। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শেখার কথা বলেছেন। তারপরে আল্লাহ বলেছেন,
খলাকাল ইনসান। আগে বলতেছেন মানুষকে আমি কোরআন শিখিয়েছি, তারপরে বলতেছেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। আরে কোরআন শিখাইলো আগে, মানুষ বানাইলো পরে। আসলে বিষয়টা হলো যতক্ষণ বান্দা কোরআন না শিখে ততক্ষণ প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্যই তো এরকম কমপ্লেক্স গুলো দরকার। কেন? মানুষ বানানোর জন্য। কারণ দেখবেন কোরআনের জ্ঞান যার নাই, সে যেখানেই যায় সেখানেই প্যাঁচ লাগায়। রাজনীতি যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে নোংরা রাজনীতি করে। ব্যবসা যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে 2 নম্বর জিনিস মিশায়। এ মুসলমান জায়গা জমির ব্যবসা যখন করে কোরআনের জ্ঞান না থাকার কারণে মাপ এলোমেলো করে। মুসলমান নবীর উম্মত যখন ইঞ্জিনিয়ারিং করে যদি কোরআনের জ্ঞান না থাকে তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। যখন ডাক্তারি করে কোরআনের জ্ঞান না থাকার কারণে সমস্ত জনগণকে ধরে ধরে কষায়ের মতো জবাই করে খায়। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআনের জ্ঞান নাই, এই কারণে সে যেখানে যায় ওখানে অকাম করে। কিন্তু কোরআন ওয়ালা একটা বান্দা কোরআনের জ্ঞানের কারণে অকাম করে না, গুনাহ করতে চায় না, পারে না। আল্লাহ পাক বলেছেন কোরআনের জ্ঞানের কারণে বান্দাকে আল্লাহ পাক দামি বানায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আছে যাদের নফস আছে কিন্তু এরা বুঝে না, আকল আছে বুঝে না, চক্ষু আছে দেখে না, তাদের জবান আছে তারা কথা বলতে জানে না ঠিক মতো, তাদের কান আছে তারা শুনতে জানে না। আসলে কি? কোরআনের ইলম না থাকার কারণে ওই বান্দাদের কান থাকার পরেও তারা বধির, চোখ থাকার পরেও তারা অন্ধ, কলব থাকার পরেও তারা বুঝে না, নির্বোধ। এই কারণে জমিনে কোরআনের শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কতটুকু শিক্ষা করা ফরজ? যেই ইবাদতের, যেই আমলটা আপনার আমার জন্য ফরজ, অর্থাৎ নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই সমস্ত ফরজ ইবাদতগুলো ইলম অর্জন করাও প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। নামাজ যখন পড়বেন কোরআন তেলাওয়াত যদি না করতে পারেন ফরজ নামাজ কবুল হবে না। হজ করতে গেলেন হুকুম আহকাম যদি না শিখে যান হজ কবুল হবে না। যাকাত দিবেন ঠিক মতো নেশাব যদি না বুঝেন যাকাত আদায় হবে না। আমাদের সমাজে মুসলমান নামধারী মানুষের অভাব নাই, কিন্তু এই সমাজে খাঁটি মুসলমানের বড়ই অভাব, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? মুসলমান যারা দাবি করে কোরআন যারা দরকার আছে না নাই, কোরআন জানে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, এগুলো আসলে মুসলমান না ভণ্ড? যারা বলেন কি এই মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন জমিনের ভিতরে আমি আল্লাহ পাক আগে কোরআন শিখিয়েছি, তারপরে বান্দাকে মানুষ বানাইছি। তার মানে যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখে ততক্ষণ মানুষ হতে পারে না। মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে যখন মা বাবা নিয়ে আসে, অনেক মুহতামিমকে দেখবেন মা বাবা বলবে হুজুর সন্তানটারে মানুষ বানায় দিয়েন। আরে বাচ্চা তো এমনি মানুষের বাচ্চাই নিয়ে আসলো, এরপরে মানুষ বানানোর কথা কেন বলে? তার মানে বোঝা গেল এখন বাচ্চা মানুষের আকার দেখা যায় কিন্তু আসল মানুষ হতে পারে নাই। কোরআন শিখবে, হাফেজ হবে, মাওলানা হবে, আলেম হবে, নামাজ শিখবে, তারপরে সন্তানটা মানুষ হবে। যার কারণে আমার দেশের ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা নিয়ে এসে বলে হুজুর মানুষ বানায় দেন। বোঝা গেল কোরআন ছাড়া বান্দা মানুষ হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এটাকে ফরজ বানায় দিলেন প্রত্যেকটা ইমানদারের জন্য। কোরআনের শিক্ষা অর্জন করা কি? জোরে বলেন কি? ফরজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো সবচেয়ে উত্তম। শুধু তাই নয়, তালিবুল ইলম যারা মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন সমুদ্রের মাছগুলো তাদের জন্য আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য সমুদ্রের মাছ দোয়া করে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ছোট ছোট বাচ্চারা যারা কোরআনের জন্য প্রতিনিয়ত মাদ্রাসায় পড়ে থাকে, এদের জন্য আল্লাহর ফেরেশতারা, আল্লাহর সমুদ্রের মাছেরা, জংলার পশুরা ওই সমস্ত তালেবুল ইলমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। শুধু তাই নয়, ওই সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে বান্দার সম্মানের জন্য নূরের পাখনা বিছায় দেয়, সন্তুষ্টির জন্য, যে বান্দারা খুশি হোক। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের অর্জন শিক্ষা করো তোমরা। কোরআন কতটুকু শিখবো? যতটুকু শিখলে নামাজ সহি হয়, যতটুকু কোরআনের জ্ঞান শিখলে নামাজ শুদ্ধভাবে জানা যায়। আলেম হওয়া জরুরি নয়, কিন্তু কোরআনের ইলম শেখা জরুরি। অর্থাৎ যতটুকু শিখলে ফরজ আমলগুলো, ফরজ ইবাদতগুলো সুন্দর হয়, শুদ্ধ হয়, ততটুকু শিক্ষা করা জরুরি। সমাজে অনেক মানুষ মুরব্বী আছে, বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। দেখবেন আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতাদেরকেও দেখা যায় স্টেজে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাও ঠিক মতো পড়তে পারে না। তো বিসমিল্লাহির রহমানির রহিম কি ঠিক না? কিন্তু দুনিয়া সব বোঝা শেষ, আল্লাহর কোরআনের আয়াত শিখতে পারে নাই। রাসূল বলেন ওর মতো মিসকিন ফকির আর কেউ হতে পারে? কেউ হতে পারে? এজন্য কোরআন শিক্ষা করা, শিক্ষা অর্জন করা এটা ফরজ। রাসূল বলেছেন যারা শিখে, যারা শিখায় তারা উত্তম। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোরআন বেশি বেশি পড়ো, কারণ কোরআন বান্দার জন্য শাফিয়ে মাহশার হয়ে যায়। মাহশারে, ময়দানে মাহশারে কোরআন বান্দার জন্য শাফায়াতকারী হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন বান্দার ডান পাশে থাকবে, ডাক দিয়া বলবে আল্লাহ এই বান্দাটা আমাকে ভুলে নাই, আমি আল্লাহ এই বান্দাকেও ভুলবো না। শুধু তাই নয়, হাফেজে কোরআন যারা, যে সন্তানরা হাফেজে কোরআন হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পাওয়ার দিয়া দেয়, ধরে ধরে 10 জন বান্দাকে, যেই সমস্ত বান্দার প্রতি আল্লাহ পাক জাহান্নাম ফরজ করে দিয়েছে, যাদের উপরে জাহান্নাম আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, আমার আল্লাহ ডাক দেয়া বলে হাফেজে কোরআন তুমি দাঁড়ায় যাও। কোরআন যারা তোমাদেরকে মহব্বত করেছে, কোরআনের কারণে তোমার পাশে ছিল, তোমাকে ভালোবেসেছিল, দুনিয়ার জমিনে এমন 10 জনকে তুমি সুপারিশ করো, আমি আল্লাহ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, এই সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ধরে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, এই কারণে কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন 4টা অপশন তোমরা সবাই আদায় করবে। 1 নাম্বার কোন আলিমান, 2 নাম্বার মুতাআল্লিমান, 3 নাম্বার মুস্তামিআন, 4 নাম্বার মুহিব্বান। নবী ডাক দিয়া বলেন হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও। খবরদার খবরদার, আলেম হবা নয়তো আলেম বানাবা। এখানে অনেক ভাইরা আছেন যারা আলেম হইতে পারেন নাই, আফসোস লাগে কি লাগে না? লাগে। আফসোস কারণে অনেক সময় বান্দা আফসোসের কারণে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যায়। নবী ডাক দিয়া বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। 4 অপশন তোমাদের কাছে আছে। 1 নাম্বার তোমরা আলেম হবা, 2 নাম্বার আলেম বানাবা। নিজে আলেম হতে না পারলেও সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই? নাতিপুতিকে আলেম বানানো দরকার আছে না নাই? নিজে পারেন নাই, সন্তানকে বানান, ভাতিজাকে বানান, নাতিপুতিকে বানান। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও। আল্লাহ রাসূল তারপরে ডাক দেয়া বলে যদি আলেম মাও বানাইতে পারো, সন্তান হয় নাই, নাতিও হয় নাই, ভাতিজাও হয় নাই, কেউ হয় নাই, তাহলে একটা কাজ করো, নিজে ওলামা একরামদের মজমায় যাও আর সুন্দর করে আল্লাহর কোরআনের আওয়াজ শুনো। আলেম হইতে পারো নাই, আলেম বানাইতেও পারো নাই, কোরআনের মজমায় যে যে কোরআনের বয়ান শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন হয়তো আলেম হইবা, নয়তো আলেম বানাইবা, নয়তো আলেমদের কথা শ্রবণ করবা। খবরদার আলেমদের কথা শ্রবণ করতে যায় তাদের ভুল ধরো না। সমাজে তো এমন কিছু কিছু বান্দা আছে, ওলামা একরামরা জবান খুলে বয়ান করতে গেলে তারা পাশ থেকে কয় হুজুর এই বয়ান চলবে না। আছে না নাই? আমাদেরকে শিখায়
এটা বলেন না ওইটা বলেন, এটা বলেন না ওইটা বলেন। অথচ আল্লাহ রাসূল বলেন তুমি শুনো, হ্যাঁ শুনে না, খালি মাতবরি করে। যে না শুনে মাতবরি করে, বুঝতে হবে ওর অন্তর পরিচ্ছন্ন না, যার কারণে ভালো কথা ভালো লাগে না। কথা বলেন ঠিক না? ভালো কথা ভালো লাগে না, এটা হলো ঈমান কমতি হওয়ার অন্যতম আলামত। ভালো কথা ভালো লাগবে না, খারাপ কথা খারাপ লাগবে না। নামাজের কথা বলবেন মজা লাগতেছে না, কিন্তু গাজার কথা বলেন মজা লাগে। বাউলরা দেখেন না, গাজা যেদিকে বাউলরা কথা কয় না, গাজা যেদিকে বাউলরা সেদিকে। আবার এই বাউলদের পাশেও আমাদের দেশের কিছু উপদেষ্টারা আছে। আবার আল্লাহ পাকের কথা রাগা মাথাও বুঝে না এই সমস্ত কথা যারা বলে। আমি তো বলি মাথার ভিতরে যখন গোবর থাকে আর গাজা থাকে তখন আল্লাহর কথা বোঝার উপায় নেই। এই জন্য ভাই কোরআনের এই প্রতিষ্ঠানগুলোর প্রচুর পরিমাণে দরকার। দ্বীনি মাদারিস যত থাকবে সমাজে তত দ্বীনের আলো ছড়ায় যাবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে একাধিক করে প্রতিষ্ঠান দরকার, যাতে করে যে সমস্ত স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার চেষ্টা করে, আমার দেশের স্কুল শিক্ষা ব্যবস্থাপনায় যেখানে নষ্টামি আর নোংরামি শেখানোর ব্যবস্থা করা হয়, ওই সমস্ত শিক্ষা লাঠি দিয়ে যেন এদেশের জনগণ কোরআনের শিক্ষার ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। এটা জরুরি কোনো বিষয় নয়, এটা ফরজ বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোরআনের শিক্ষা অর্জন করবা। দুনিয়াতে এমন কোনো বই নাই যেই বইটা পড়ার মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দেয়, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এমন কোনো বই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই। যেমন বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, আরবি পড়বেন, কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত এমন একটা আয়াত যেটা বান্দা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। বলে কতটুকু? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, 10টা করে নেকি দিয়ে দেন কে? দুনিয়াতে কোনো বই নাই যে বই পড়লে সওয়াব হয়, একমাত্র এই বই, যেটা বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব। তোর বুঝার দরকার নেই, তুই পড়। শুধু তাই নয়, এটা যখন বান্দা মহব্বত করে কপালে লাগায়, চুমা দেয়, বুকে লাগায়, মাথায় নেয়, তো মহব্বতের কারণেও আল্লাহ পাক কোরআনকে বলে এই এটারে তুই সুপারিশ করে দে, এটা জান্নাত দিয়ে দে, যা। শুধু মহব্বতের কারণে। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। রাসূল বলেন 1 নাম্বার, কেউ যদি কোরআন দেখে পড়ে, না দেখে পড়ে, বুঝে পড়ে, না বুঝে পড়ে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কয়টা করে নাকি? 10টা। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের ফায়দা হলো কেউ কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরে যত গুনাহের কালো দাগ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কালো সমস্ত দাগগুলো বান্দার তেলাওয়াতের মাধ্যমে দূর করে দিবে। 3 নাম্বার, কোন ইমানদার বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর হয়ে যায়। তেলাওয়াতের মাধ্যমে 1 নাম্বার ফায়দা, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নাম্বার, তেলাওয়াতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায়। 3 নাম্বার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার কলবের ভিতরে গুনাহের যত কালো দাগ আছে সব কালো দাগগুলো দূর করে দেন কে? এই জন্য সবকিছু সমস্যার যদি সমাধান দেওয়া লাগে, পাওয়া লাগে, একমাত্র যাওয়া লাগবে কোন রাস্তায়? বলেন না, কোরআনের রাস্তায়। কোরআন ছাড়া সমাধান কেউ দিতে পারে? সব কিছুর সমস্যা যদি হয়, সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। বান্দা কোরআন তেলাওয়াত করবা, অন্তর পরিচ্ছন্ন হয়, আল্লাহর সঙ্গে তাআল্লুক বেড়ে যায়, দিমাগ পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, দিমাগের খোরাক হয়, আকলের খোরাক হয়। নবী বলেন কোরআন তেলাওয়াতটা প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য তার আকলের খোরাক, বিবেকের খোরাক। এটা পড়বে তো বিবেকের দরজা আল্লাহ খুলে দিবেন। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলেন আমি একবার আমার ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, এমন সময় আমার উঠানের মধ্যে আমার ঘোড়াটা বাঁধা ছিল। আমার ঘরের বারান্দায় আমার সন্তান শোয়া। আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছি। আমি লক্ষ্য করলাম তেলাওয়াত যত সামনে আগায়, ওই আমার বাঁধা ঘোড়াটা তত পাগলামি করা শুরু করে দেয়। আমি তো বুঝলামই না কিরে, আমি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা কেন পাগলামি করে। আমি তেলাওয়াত সামনের দিকে আগাই, ঘোড়াটা বারবার লাফায়। আমি যতই সামনে আগাই, ঘোড়াটা লাফায়। আমি নামাজের মধ্যে ভয় পেয়ে গেলাম, না জানি আমার সন্তানের গায়ের উপরে ঘোড়াটা পাড়া দিয়ে দেয়। আমি চিন্তা করলাম কি ব্যাপার, যখন রূপের মধ্যে যাই ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়।
সেজদার মধ্যে যাওয়ার পর ঘোড়ার লাফানিটা বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত শুরু করলে ঘোড়ার লাফানিটা আর পাগলামিটা কেন যেন বেশি বেড়ে যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। আবার নামাজে দাঁড়ায় গেলাম, আবার তেলাওয়াত করলাম। আমি নামাজের ভিতরে তেলাওয়াত করতে 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 দেখি ঘোড়া বারবার লাফাইতেছে। এরকম ভাবে লাফানি ঘোড়াটাকে নামাজ থামানোর জন্য আমি আমার তেলাওয়াত বন্ধ করলাম, নামাজ শেষ করলাম। নামাজটা শেষ করার পর তাকায় দেখলাম আসমান থেকে কেমন তারকারাজি গুলো যেন জমিনের দিকে নিচে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। আসমানের তারকাগুলো জমিনের ভিতরে আসতেছে। আমি পয়গম্বরের কাছে চলে গেলাম, নবীর কাছে যাই ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখলাম ঘোড়াটা পাগলের মতো করে বারবার লাফায়, বারবার লাফায়, বারবার লাফায়। আমি তেলাওয়াত যখন সামনে দিকে নিতেছি, হঠাৎ করে তাকায় দেখি আসমানের তারকারা নিচের দিকে নেমে আসতেছে। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করা যায়। আসমানের তারকাগুলো জমিনের মধ্যে নেমে আসতেছে, কারণ কি, ভয় পেয়ে গেলাম। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে পয়গম্বর আপনার কাছে চলে আসলাম, আপনি বলেন তো রাসূল, আমার সঙ্গে গত রাতে কি ঘটেছে। নবী আমার ডাক দেয়া বলে, আরে উসাইদ বিন হুযাইর, তুমি জানো না, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায়া বারবার তেলাওয়াত করতেছিলা, সামনের দিকে আগাইতেছো, তোমার নামাজের তেলাওয়াতে এত মজা, এই কোরআন তেলাওয়াতের মজা পাওয়ার পর তোমার বাধা ঘোড়াটা আল্লাহর কোরআনের তেলাওয়াতের প্রেমে লাফানো শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, আসমান থেকে তুমি দেখছিলা ওই যে তারকাগুলো জমিনের ভিতরে চলে আসতেছে, এগুলো আসমানের তারকা নয়, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে নেমে তোমার তেলাওয়াতে মগ্ন হয়ে শোনার জন্য সিরিয়াল ধরেছিল। এ উসাইদ বিন হুযাইর, তুমি রাত্রেবেলা তেলাওয়াত যদি শেষ না করতা, আল্লাহর কসম মদিনার সব অলিগলিতে ওই ফেরেশতারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো তোমার তেলাওয়াত শোনার জন্য। এ মুসলমান নবীর উম্মত, এই কোরআন তেলাওয়াতটা এত মজার তেলাওয়াত, যে তেলাওয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মক্কার কাফেররা ঘোষণা করে দিয়েছিল, খবরদার মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ মুহাম্মদের ঘরের কিনারায় যেতে পারবে না, নিষেধ করে দিলাম। আবু জাহেল ডাক দিয়া বলে, তেলাওয়াত শোনা যাবে না। রাতের অন্ধকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আবু হুরায়রা চিন্তা করলো, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করে, আমি আবু জাহেল যেহেতু মক্কায় লিডার, নিষেধ করে দিলাম কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, তার মানে আমার কথা শোনার পর আর কেউ যাওয়ার সাহস করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, আবু জাহেল এই সিদ্ধান্ত নিয়ে রাতের অন্ধকারে মুহাম্মদের ঘরের কিনারায় যা দাঁড়াইছে। যেহেতু জানে কেউ তেলাওয়াত শুনতে আসবে না, আবু জাহেল চালাকি করে একা একা শোনার জন্য রাসূলের ঘরের কিনারায় সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আবু জাহেল শুনে, আবু লাহাব শুনে, উতবাও শুনে, সায়বাও শুনে, এমন করে করে রাত যখন সুবহে সাদিক হবে ভাব, আবু জাহেল বাড়ির দিকে রওনা হয়, উতবাও বাড়ির দিকে রওনা হয়। মদিনার মক্কার অলিগলি, মক্কার অলিগলিতে কেউ কারো চেহারা দেখে না। আবু জাহেল হঠাৎ করে একজনের সম্মুখীন হয়ে গেল, ডাক দিয়া বলে, ভাই তুমি কে? কয়, আমি আবু জাহেল। এখানে কেন আসছো? বলে, ভাই দেখতে আসলাম তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো কিনা। অথচ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য সে নিজেই গেছে, বানায় বানায় মিথ্যা বলে। এমন করে ৩-৪ জনের সঙ্গে যখন দেখা হয়, সবার জবানের কথাই একটাই, যে মুহাম্মদের তেলাওয়াত শুনতে কে কে আসলো এটা লিস্ট করার জন্য আসছি। আবু জাহেল সবাইরে বসায় ডাক দিয়া বলে, সত্যি করে বল তোরা কেন এই জায়গায় আসছিস? উতবা সাহেবা বলে, এ মক্কার লিডার আবু জাহেল, তুমি লিডার হিসেবে তুমি বলো, তুমি কেন সত্যি করে বলে এই জায়গায় আসলা? আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ভাইরা, মিথ্যা বলে আর কোনো ফায়দা নাই। আমি যদিও তোমাদেরকে নিষেধ করলাম মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবা না, কিন্তু রাত যখন গভীর হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামাজের ভিতরে সিজদাত নামাজের ভিতরে দাঁড়ায় যায় তেলাওয়াত করার জন্য। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের তেলাওয়াত এত মজা, এই মজার তেলাওয়াত অন্য কোনো দ্বিতীয় জায়গায় আর শোনা যায় না।
যার কারণে আমি রাতের অন্ধকারে কেউ আসবে না বলে আমি মুহাম্মদের তেলাওয়াত একাকী শোনার জন্য চলে আসলাম। এই তেলাওয়াতটা এত মজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বেশি বেশি তেলাওয়াত করো, জিহ্বাটাকে বিছায় রাখো। কোরআন না জানলে কেমনে তেলাওয়াত করবেন? আমাদের সমাজে 100 মানুষের ভিতরে 90 জন মানুষই ভালো মতো তেলাওয়াত জানে না, বাকি 10 জন যারা জানে তারা মাদ্রাসার কারণেই জানে। এ মুসলমান, আপনার আমার প্রত্যেকটা বান্দার উচিত বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিদায় হওয়ার পর নবীর শ্রেষ্ঠ মুজিজা হিসেবে অন্যতম জীবন্ত মুজিজা যেটা, সেটার নামটাই হলো আল কোরআন। ঠিক কি না? এই কোরআনটা রাসূলের জীবন্ত একটা মুজিজা। এটা বান্দাকে এখনো পর্যন্ত হেদায়েতের রাস্তায় বিচরণ করায় এবং কিয়ামত পর্যন্ত এটার উপরে যারা চলবে প্রত্যেকেই হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআন শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। যেহেতু এটা তেলাওয়াত করব, শিক্ষা না পারলে শিক্ষা অর্জন করব। আলহামদুলিল্লাহ, আবু হানিফ ভাই আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স দিয়েছেন। ওনার এলাকায় যদি আপনারা চিন্তা করেন যে আমরা মুরব্বী যারা আছি প্রতিনিয়ত 20 জন হোক 30 জন হোক, আমরা এই জায়গায় ওনার কাছে আসব তেলাওয়াত শেখার জন্য, ওলামা একরামরা আপনাদেরকে মানা করবে? যাদের বয়স 60 বছর হয়ে গেছে, মুখ দিয়া বের করে বাড়ি দিলেও সুন্দর করে একটা সূরা বের হয় না। উচিত আপনাদের শিক্ষা করতে করতে মারা গেলেও ফায়দা আছে, আর শিক্ষা না করতে করতে মরবেন তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে কি করছিলেন। এই জন্য চেষ্টা করা, নিয়ত করা, কোরআন শিখার নিয়ত করেন। নির্বাচনও আসতেছে, রমজানও আসতেছে। দেখবেন আমাদের দেশের মানুষের রমজানের চাইতে নির্বাচনের প্রতি আগ্রহ বেশি। কি ঠিক না? রমজান খালি বললি, নির্বাচন আগে করে লই, কি খুশি। কদিন পর পর দেখবেন আস্তে ধীরে শুরু হয়ে গেছে ভোট ভিক্ষা চাওয়া দরকার নাই। আল্লাহওয়ালা যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? তো নির্বাচনও আসতেছে, রমজানও আসতেছে। আমরা রমজানের আগেই আমাদের সবার উচিত হবে প্রত্যেকেই আমরা 10 জন 20 জন করে কোরআন শিখার জন্য একটা গ্রুপ করে ফেলি। যেই গ্রুপটা আমরা ওলামা একরামদের কাছে যাব, ওনাদেরকে আবদার করবো যেন ওনারা আমাদেরকে কোরআন শিখায়। আর কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে মহব্বত থাকে, এই মহব্বত আপনাকে মরণ পর্যন্ত কোরআন ওয়ালাদের সঙ্গেই থাকার জন্য সহযোগিতা করবে। দেখবেন তখন আর অন্য কাউরে ভালো লাগবে না, আল্লাহর কোরআন ওয়ালাদেরকেই ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কোরআন শিক্ষা অর্জন হচ্ছে একদিকে, আরেকদিকে নাস্তিকরা আমার দেশকে চুরি করতে চাচ্ছে, ইসলামকে চুরি করতে চাচ্ছে। কিন্তু দেশের জনসাধারণ চুপচাপ, শুধুমাত্র আলেমরাই ময়দানে লড়ে, মিছিল করে। কেন জানেন? জনসাধারণের কোরআনের জ্ঞান নাই, কোরআনের মহব্বত নাই। আলেমদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার কারণে মহব্বত আছে। এই কারণে যত আন্দোলন হয় কোরআন বিরোধী, প্রত্যেকটা আন্দোলনে ওলামা একরামদেরকেই সামনের সারিতে দেখা যায়, সাধারণ মানুষকে দেখা যায় না। আজকে যদি আপনারা নিয়ত করেন যে আমরা কোরআন শিক্ষা অর্জন করব, শিখার বরকতে কোরআনের জন্য এক বিন্দু রক্ত থাকলেও আপনারা কোনোদিন পিছপা হবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? কোরআন শিখবো তো সুখার নিয়ত করেন। এই আবু হানিফ ভাইয়ের এই কমপ্লেক্সে আপনাদের নিজেদের সন্তানদেরকে আপনারা এখানে দেন। আপনার সন্তানকে পারেন নাই তো ভাতিজাকে দেন, ভাতিজাকে পারেন নাই নাতিপুতিকে দেন। আপনাদের সন্তানরা যখন আলেম হয়ে যাবে, নবী বলেন এটাই হলো শ্রেষ্ঠ সম্পদ, যে মা বাবা যাওয়ার পরে সন্তান রেখে যায়, যে সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, এই সন্তান শ্রেষ্ঠ সম্পদ।
এরকম শ্রেষ্ঠ সম্পদ আমরা রেখে যাওয়ার জন্য চেষ্টা করব। নিজেরাও কোরআন শেখার চেষ্টা করব, যাতে করে কোরআনের মহব্বত আমার সিনায় ঢুকে, যাতে করে কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে থাকতে পারি। এই কারণে প্রত্যেক ভাই নিয়ত করেন, রমজান আসার আগে আগে আমরা কোরআন শিখব। আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, শিক্ষা অর্জন করি বা না করি, যেই হালতেই থাকি না কেন, আমরা সবাই নিয়ত করব আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ। রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন যদি শিখতে শিখতে মরণও হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনকে সুপারিশকারী বানায় দিবে। কোরআন শিখতে শিখতে যদি মওত হয়, অথবা কোরআন শিখতে যায় যদি আটকে আটকে পড়েনও, আল্লাহ পাক এই পড়ার কারণে, এই আটকে আটকে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই 10টি নেকি যে শুদ্ধ করে পড়ছে তাকে যেমন দিয়েছে, আপনাকেও আটকে আটকে পড়ার কারণে 10টি করে নেকি দান করে দিবেন। আটকে আটকে পড়লেও কোরআনের ফায়দা আছে। এই কারণে আমরা কোরআন শিখতে যাই, আটকে আটকে পড়বো, তবুও পড়বো। কোরআন তেলাওয়াত করতে না জানলে অন্তত কোরআনকে বুকে জড়ায় মহব্বত করব, চুমা খাবো, কপালে রাখবো, মাথায় রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।